নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আমি আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আজ আমি তোমাদেরকে করে দেখাবো পাবদা মাছের ঝাল ধনেপাতা দিয়ে। তো আমি পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর আমি ভেজে নেব। আর একটু কাঁচা তেলও মাখিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজা করে নেব, কেন কি পাবদা মাছ একটু বেশি ফাটে। তো ভাজা করার পর তুলে নিয়েছি। নেওয়ার পরে কড়াইতে আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আলু দিয়েছি। তো আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমাদের বাড়িতে আলুটা একটু বেশি ভালোবাসে সবাই, সেই জন্য আমি মাছের ঝালে আলু দিয়েছি। তো আলুটাকে আমি ভালো করে ভেজে তুলে নেব। তো আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এখনই লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি পরে লঙ্কা দিয়েছি। আর আপনারা যেমন লঙ্কা খান তেমনই দেবেন। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, দেওয়ার পর ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝালও কিন্তু খুবই ভালো লাগে। আর ধনেপাতা বাটার তো কোনো কথাই হয় না। তো গল্প করতে করতে তোমাদেরকে আবার রান্নার দিকে ফিরে আসি। আমি তারপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু জিরে গুঁড়ো দিয়েছি, সেই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য আমি একটু জলও দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করব। তো ঝোলটাও আমার অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি ধনেপাতাটা দিয়ে দেবো, দিয়ে আবারও কষিয়ে নেব। তো যখন দেখবো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি গরম জল দিয়ে দেবো। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। তো জল দিয়ে দেব। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আমার মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। তো আমি জলও দিয়ে দিচ্ছি, ঝোলের জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব। আর আমি একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, লঙ্কা গুঁড়োও দিতে পারেন। তো এই ধনেপাতা দিয়ে মাছের ঝালের মধ্যে একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। তো ঢাকা দিয়ে দিয়েছি। তারপর আমার ঢাকাটা তুলে দেখবো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু কমে এসেছে। তো তারপর আমি যে পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দেওয়ার পর একটু ফুটে উঠলেই গরম গরম নামিয়ে দেব পাবদা মাছের ঝাল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করতে ভুলবে না, আর একটা করে কমেন্টও করতে ভুলবে না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।